মৌমাছির কামড়ে করুণ মৃত্যু হয়েছিল এই জমিদারের। মানে মৌমাছির কামড়ে ওনার মৃত্যু হয়েছে? আচ্ছা আচ্ছা, মানে জ্যোতিবাবুর কথা বলছেন? ও, তাহলে উনি এখানেই মারা গেছে? এখানে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে কলকাতায় যাননি? না না, কোথায় জানাই, এখানেই থাকা অবস্থা। হ্যাঁ। আগুনে না পুড়িয়ে আরেক জমিদারকে দেয়া হয়েছিল কবর। সমাধিস্থল, হিন্দু লোক ছিলেন উনি, তো ওনার সমাধি হচ্ছে ওটা, ওনার সমাধি হচ্ছে ওটা আর কি। ও, তো ওনাকে মাটি দেওয়া হয়েছিল? উনি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু আছেন। কেমন করে ব্যাপারটা? জমিদার পরিবারের মানে এখানে যারা বসবাস করতেন সেই সময়, মানে বণিক যারা ছিলেন তাদেরকে দেখছিলেন? জ্যোতিবাবুকে দেখছিলেন? জ্যোতিবাবু দেখছি, জ্যোতিবাবুর মেয়ের জামাই দেখছি, আর মনে তারও দেখছি, তার ছেলের দেখছি, ছেলের বউ দেখছি, তার নাতে তাও দেখছি। মানে আমাদের এক সময় এইখানে আসতো বড় বড় বণিকের নৌকা। এইখানে কোন জমিদার থাকতো বলতে পারেন? শতবাবু। কি নাম? শতবাবু। শতবাবু। ও, ওনারা চলে গেলেন কবে? চলে যেন মরে গেছে। ও এখানেই মারা গেছে। সেই সময়কার তৈরি দরজা এবং দরজায় অনেক নকশা করা হয়েছিল। একটি বাড়ি নয়, দুটি বাড়ি নয়, অসংখ্য রাজপ্রাসাদ এই পাড়ায় দেখতে পাওয়া যায়। কি ঘটেছিল জ্যোতিবাবুর সাথে এবং কেনই বা আরেক জমিদারকে কবর দেয়া হয়েছিল, সেই সকল অতীতের রহস্য জানবো আজকের এই ভিডিওতে। পরন্ত বিকেলবেলা মানিকগঞ্জের সরু পথ দিয়ে খুঁজে বেড়াচ্ছি আরেকটি হারানো ইতিহাসের। মানিকগঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খালবিল। আজকের গন্তব্য হচ্ছে বেতিলা খালে। বেতিলা খালের পাশেই অবস্থিত বেতিলা জমিদার বাড়ি। সেটিকে বেতিলা জমিদার বাড়ি বললে ভুল হবে, আসলে সেটি একটি জমিদার পাড়া। আবার সেটিকে জমিদার পাড়া বললেও ভুল হবে, সেটি ছিল বড় বড় বণিকদের বসত ভিটা। চলুন আজকের সেই জৌলসময় বেতিলার জমিদার বাড়িগুলোর অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থা জেনে আসি। সামনে যা দেখছেন মূলত সেটি হচ্ছে বেতিলা খাল। খালের সামনে যা দেখছেন সেটি হচ্ছে বেতিলা জমিদার বাড়ির বড় বড় দালান কোঠা। এই বেতিলা খালটি একসময় ছিল প্রবল খরস্রোতা। এখানে বড় বড় নানান বাজরা ও মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গার নদীর পথে। এই দুটি নদীকে সংযুক্ত করেছে বেতিলা খাল। বলা হয় বেতিলা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। বণিক বাবুরা চলে গেছেন আজ থেকে বহু বছর আগে, কিন্তু রেখে গেছেন সেই রাজকীয় দালান কোঠা। জ্যোতিবাবু নামে কলকাতার এক বণিক ছিলেন এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। তিনি ছিলেন মূলত পাটের বণিক। ধারণা করা হয় এই এলাকায় পাটের ব্যবসায়ের সুবিধার কারণে এই অঞ্চলে তার আগমন ঘটে। জ্যোতিবাবুর কলকাতার ব্যবসা আর বাড়ির বিস্তার হচ্ছে এই বেতিলা জমিদার বাড়ি। তবে বর্তমানে এই স্থাপনা দেখলে দেখা যায় নানান অবহেলার দৃশ্য। তো ভিউয়ার্স, এই যে এই ভবনগুলো দেখার পর আমি এগিয়ে যাচ্ছি এপাশে আরও কিছু স্থাপনা আছে সেগুলো দেখার জন্য। এপাশে একটি পুকুর আছে এবং এই পুকুরের পাশেই এই বিশালকায় রাজপ্রাসাদের মতো ভবনগুলো দেখা যাচ্ছে এবং চারপাশেই প্রাচীর ঘেরা ছিল, তা দেখলেই বোঝা যায় মাঝখানের এই প্রাচীরগুলো ভেঙে গেছে কালক্রমে। এই যে প্রাচীরের ধ্বংসাবশেষগুলো দেখা যায় এই জায়গাটিতে, এই প্রাচীরটির ধ্বংসাবশেষগুলো দেখলে বোঝা যায় যে অনেক বিস্তৃত ছিল এই বাড়িটির আয়তন। এখানে একটি কূপ আছে, এই কূপটি দেখাই। এই কূপটি হয়তোবা সে সময় ব্যবহৃত হতো পানির চাহিদা মেটানোর জন্য।
এখন এটিতে মাটি ভরাট হয়েছে, নিচে নামা যেত, ওই যে এগুলো দেখলেই বোঝা যায় যে নিচে নামার ব্যবস্থাও ছিল। তো এটি হচ্ছে এই বাড়িটির আরেক পাশের অংশ। এই যে দেখুন, এই অংশটি হচ্ছে মানে আঙিনার পাশে যে জায়গাটি, সেই জায়গাটির উপরে একটা ছাদ দেখা যাচ্ছে। সেই সময় হয়তোবা এই বাড়ির লোকজনেরা সেই ছাদে সময় অতিবাহিত করতেন, কিন্তু এখন একেবারে জরাজীর্ণ অবস্থা। উপরে বিশাল বিশাল জানালা দেখতে পাচ্ছি, রড দেখা যাচ্ছে, এখনও কাঠগুলো এখনও টিকে আছে। সব মিলিয়ে একদম রাজকীয় অবস্থা বিরাজ করতো অতীতে। ভবনটিতে দেখলেই বোঝা যায়। এখানে একটি ছোট্ট ঘর, টিনের ঘর দেখতে পাচ্ছি আমি। এই বারান্দাটি এখনও ঠিক আছে, দেখে মনে হয় যে এখনও খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এই বারান্দাটিতে। এখনও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সেই সময় এই কাঠের দরজাগুলো ব্যবহৃত হতো, এখনও টিকে আছে, বহু বছর এখনও টিকে থাকবে। এই যে দেখুন মোটা মোটা রডগুলো, এবং ভিতরে বাড়ির যে কক্ষ, সেই কক্ষের অবস্থাটি আপনাদের দেখিয়ে দেই। এখানে একটি আলমারি দেখতে পাচ্ছি, জানি না এটি সেই সময়কার কি না, হতেও পারে সেই সময়কার, ঠিক করে বলা যাচ্ছে না। ভিতরে কয়েকটি ফার্নিচারও দেখা যাচ্ছে। কক্ষটি ভালোই আছে। তো মোটামুটি আমি যা দেখলাম, এই ভবনটির কক্ষগুলো এখনও ব্যবহারযোগ্য, এখনও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে ব্যবহার করা সম্ভব। এবং সামনে এই দেখুন বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু তৈরি করা হয়েছিল। এগুলো খুব সম্ভবত সেই সময়ই তৈরি করা হয়েছিল, আমি যদি ভুল না হয়ে থাকি। এই পাশে একটি প্রাচীর ছিল, এই প্রাচীরটি দেখুন, এই প্রাচীরের এক পাশে একটি দরজা দেখতে পাচ্ছি আমি। এখন সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, হয়তো সেই সময় এদিক থেকে বের হওয়া যেত। এবং এ পাশেও একটি দরজা ছিল, যাওয়ার পথ একেবারে জঙ্গলে ঢেকে গেছে। এবং এই পাশে আসলে আপনাদের একটি পুকুর দেখাই। এই যে দেখুন এই ঘাটটি, এখন একেবারে ভেঙে গেছে, কিছু অংশ টিকে আছে এবং কিছু অংশ ভেঙে এই পুকুরে তলিয়ে গেছে। সেই সময় হয়তোবা এই বাড়ির লোকজনেরা এই ঘাটটি ব্যবহার করতেন গোসলের কাজে হোক, তারপর মাছ ধরার কাজে হোক, এমনি বিকেলে বসে সময় পার করার কাজে হোক, বিভিন্ন কাজে ব্যবহার করতেন। কিন্তু এখন কালক্রমে একেবারে নিশ্চিহ্নের পথে এই ঘাটটি। তো ভিউয়ার্স, এই পাশেও কিছু প্রাচীর দেখা যায় এই বাড়িটির। এই যে দেখুন, এদিক থেকেও পথ ছিল বের হওয়ার, দরজাগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে একটি গলির মতো কিছু দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এগুলো হচ্ছে সেই সময়কার ব্যবহৃত শৌচাগার, এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। এই যে দেখুন, ওপাশে আবার অনেকগুলো শৌচাগার দেখা যায়, ওই যে অনেক দূর পর্যন্ত গেছে। মানে এখানে যারা বসবাস করতেন সেই সময়, মানে বণিক যারা ছিলেন, তাদেরকে দেখছিলেন? জ্যোতিবাবুকে দেখছিলেন? জ্যোতিবাবু দেখছি, জ্যোতিবাবুর মেয়ের জামাই দেখছি, আর মনে তারও দেখছি, তার ছেলের দেখছি, ছেলের বউ দেখছি, তার নাতে ছিল তাও দেখছি। মানে ওদের সাথে কথাবার্তাও বলছেন আর কি? কথাবার্তা মানে ভালো কইছি। ছোটবেলায় যখন এখানে আসতেন তখন কেমন ছিল, মানে কেমন দেখছেন এই বাড়িগুলো? তখন তো বাড়ি আসলে চারির মধ্যে পাচ্ছি, বুঝছেন? তখন অসংখ্য ঢোকান যায় বাড়ি টাকা, ওখানে গেছি, তার কথা একটু কম করছি। আচ্ছা আচ্ছা, ভাবনা বললেন কার ব্যাপারে বললেন যে যিনি নামতেন না উপর? ও এই যে যতীন্দ্র শাহ নামতো না, দোতলাতে, মানে উনি দোতলায় থাকতেন? দোতলায় থাকতো, আর কামলারা হুক্কা সেজে ওখানে। ও মানে ওনাকে সব ব্যবস্থা ওনার উপরে, মানে ওনার যারা পাইক পেয়াদারা ছিল সব জিনিস উপরে নিয়ে যেয়ে দিতেন, মানে উনি বেশি নিচে নামতেন না, মিশতেনও না। এই জন্য আমরা ওনার হাতে বেশি কথাবার্তা করে দেখছি, সে মল্লকের তাও কই। আচ্ছা, ওখানে দোতলা আগে বহুত মৌমাছি চাই বসতো। আচ্ছা, হঠাৎ করে ওরা পাখি যে খাবার দিছিল চাইকের পড়তে, আচ্ছা। বলাই যাইতে দূরে তারা এমন কামড় কাটছিল, হ্যাঁ
পরে রাখালরা সারা মিলে যেয়ে তারে বাঁচাইছিল, আর তার 3 বছরই সে মারা গেল। মানে মৌমাছির কামড়ে ওনার মৃত্যু হয়েছে হ্যাঁ, এমন হ্যাঁ, কিছু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে জ্যোতিবাবুর কথা বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ও তাহলে উনি এখানেই মারা গেছেন? এখানে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে কলকাতায় যাননি? না না, কোথায় জানাই। এখানেই থাকা অবস্থা? হ্যাঁ, তার একটা মেয়ের পোলা এখানে ছিল, আচ্ছা যতীন্দ্রবাবুর এই নাতি হ্যাঁ। এখানে ছিল, তার নাম ছিল গোবিন্দ শাহ। গোবিন্দ শাহ। হ্যাঁ, সে আঙ্গ ছোট ছিল। এই এগুলো তো ঘেরা ছিল সবগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় প্রবেশ করতে দিত তারা? আসতে পারতেন না না অনুমতি নিতে হইতো? অনুমতি আসবে তো বিশেষ ব্যাপারে আমরা আসি না এখানে, কিন্তু পুকুর সব ফিরে আসছিল। ও পুকুরগুলো আপনার ব্যবহার করতে পুকুরে পারতেন? আমরা ব্যবহার করছি, ব্যবহার করতে পারতেন? পুকুর সবাই ব্যবহার করছে, এলাকার সবাই ব্যবহার করছে। ও, আসলে কি এই ভিতরে সস্তায় আসা যায় নাই, আসা যায় না? আসা যায় আসছিল যারা রাখা সাগর ছিল পেদারা, তারা আসতো, ও, বুঝছেন? তবে ভিতরের দিকে প্রবেশ করতে অনুমতি নিতে হইতো আর কি? হ্যাঁ, ভেতরে যদি আসতে তো তাহলে অনুমতি ওই নিতে লোক আসলো রাখা ছিল। এই ভবনটা কি ছিল বলতে পারেন? হ্যাঁ, বাউন্ডারি যে ঘর ছিল। ও, এটা বাসা ছিল? হ্যাঁ, মানে কি আগে ঘর ছিল ওইটা, এইটা এই যে পাকের ঘর। ও, রান্নাঘর ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, তাহলে এই ভবনটা রান্নাঘর ছিল? এইটাও রান্না করছিল, ওটা 2 বেড তো, ও, 2 মানে বেড তৈরি। এই ভবনের এই যে রান্না বান্না এখানে হইতো হ্যাঁ, এবং ওই ভবনের রান্না বান্না ওই ওখানে ঘরে, হইতো? হ্যাঁ, এই তো বুঝছেন। বুঝতে আসলে স্থানীয় লোকজনের সাথে কথা বললে অনেক অজানা বিষয় জানা যায়। যেমন ওই আঙ্কেলের সাথে কথা বলে আমি জানতে পারলাম অনেক বিষয়। এখন আমি যাচ্ছি এই বাড়িরই আরও কিছু অংশ নাকি খালের ওপারে আছে। সেই সময় এই খালটি বিভিন্ন নৌকার আনাগোনায় একেবারে ব্যস্ত থাকতো। এখন নিস্তব্ধ, পানি খুব একটা নেই, হয়তো বা বর্ষাকালে পানি ভরে যায়। চলুন আর দেরি না করে সেই স্থাপনাগুলোর দিকে এগিয়ে যাই। এবং বেতিলা খাল পার হওয়ার জন্য এই পুলটি ব্যবহার করতে হবে। ওপারে আরও কিছু ভবন আছে, সেগুলো দেখব। এই খালটি একসময় খরস্রোতা ছিল, তাই নানান বজরা এবং মহাজনী নৌকায় ব্যস্ত থাকতো এই খালটি। কিন্তু বর্তমানে দেখুন একেবারে বেহাল অবস্থা এই খালটির। ওখানে হয়তো বা কোনো সেতু ছিল যেটি ভেঙে গেছে, তবে এখন পানি একেবারে নেই। বর্ষাকালে হয়তো বা এই খালটি ভরাট হয়, কিন্তু বর্তমানে একেবারে শুকনা অবস্থা বিরাজ করছে। এখানে একটি নতুন সেতু তৈরি করা হয়েছে এবং আমি চলে আসছি সেই ভবনগুলোর কাছে। অনেকগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আবার অনেকগুলোতে মানুষজন বসবাস করছেন। সেই সময়কার তৈরি এই ভবনগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যেটা দেখে মনে হচ্ছে। অসাধারণ কারুকার্য এই ভবনটির দেখুন। এটি দেখেই মনে হয় যে এখন এটা রক্ষণাবেক্ষণ করা হয়, রং করা হয়। এই যে এখানে কাঠের একটি বেলকুনি দেখা যায়। তো ভিউয়ার্স, এই ভবনটির উপরের কারুকার্যগুলো দেখুন, এখনও মজবুতভাবে টিকে আছে এবং এখনও সেই রাজকীয়তা বহন করছে। এখন এই সব জায়গায় হয়তোবা মানুষজনের বসবাস ব্যবহার করা হচ্ছে কোনো না কোনো কাজে। এই যে এই দরজাটি দেখুন, সেই সময়কার তৈরি দরজা এবং দরজায় অনেক নকশা করা হয়েছিল। কি অসাধারণ শিল্পকলা, মনোমুগ্ধকর। আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন যে কত নিখুঁত এই কাজগুলো। এবং এইখানে কিছু দরজাগুলোতে রং করা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তবে এই ভবনটি যেটি দেখতে পাচ্ছি এটি হয়তোবা পরিত্যক্ত, এখানে কেউ থাকে না এবং একেবারে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে এই ভবনটি। তো ভিউয়ার্স, এই ভবনটির উপরে একটি নাম দেখতে পাচ্ছি, লেখা আছে লক্ষ্মী নিবাস, এবং উপরে অনেক সুন্দরভাবে লতা পাতার নকশা করে একটি কারুকার্য করা হয়েছে। কি অসাধারণ! ভবনটির উপরে এখনও রঙিন কাচ দেখা যায়।
ভিউয়ার্স, বেতিলা জমিদার বাড়ির এই পাশে একটি ভবন আছে যেটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। এই যে দেখো, ও হয়তো। তো ভিউয়ার্স, বেতিলা জমিদার বাড়ির এই পাশে কয়েকটি ভবন আছে যেগুলো শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হতো, এবং এই যে এখানে বিশাল একটি স্থাপনা দেখা যায়। এই স্থাপনাটির ওপাশেই হয়তোবা একটি শুটিং স্পট আছে। চলুন ওপাশে ঘুরে আসি। কত বড় স্থাপনাটি এবং কত কারুকার্য দেখা যায়। একটি স্থাপনায় এত রকম কারুকার্য হতে পারে তা আসলেই অবাক করার মতো। ভেতরে প্রবেশ করি, চলুন দেখি। এইটাই শুটিং স্পট? শুটিং স্পট এটাই? এখন কি শুটিং হয় না বন্ধ হয়ে গেছে? ও, এখন হয় না। এটাও তো বেতিলা জমিদারদেরই ছিল। তো ভিউয়ার্স, এখানে একটি কূপ দেখা যায়। এই যে দেখুন, এই কূপটি এখন আর ব্যবহার হয় না, ভরাট হয়ে গেছে। সেই সময় এখানে বালতি লাগানো হতো এবং পানি উত্তোলন করা হতো। এটা মনে হয় রান্নাঘর ছিল নাকি? এইখানে কোন জমিদার থাকতো বলতে পারেন? শতবাবু এখানে। কি নাম? শতবাবু। শতবাবু। ও, ওনারা চলে গেলেন কবে? চলে জানো মরে গেছে। ও, এখানেই মারা গেছে? ওই যে এনে কবর দিছে। ওই যে ওই মন্দিরের পাশে দিয়ে মানে ওনার শ্মশান? আচ্ছা আচ্ছা। পরে না মারি দিছে মুসলমান। ও, মানে উনি কি মুসলিম ছিলেন? আর হিন্দু ছিল। পয়সা বলা যদি পয়সা আমরা মারি দিই। ও, মানে এমনি মাটি দিছে আর কি, সৎকার করছে আর কি। এটা কি তুলসী মন্দির ছিল নাকি সেই সময়? আচ্ছা, এইটা ছিল রান্নাঘর। এটা কি ছিল, মন্দির নাকি? এটাও রান্নাঘর? ও, মানে রান্নাঘর 4টা ছিল। উপরে যাওয়া যেত। উপরে দেখুন রেলিংগুলো ভেঙে গেছে, সেই সময় এগুলো ব্যবহৃত হতো। এখন কি ব্যবহার হয় উপরে? যায় কেউ? এখন মানুষজন খুব একটা যায় না। কয়েকটি কক্ষ আছে এখানে। তো ভিউয়ার্স, এই যে মন্দির, এই মন্দিরের পাশে একটি মঠ আছে। এখানেই শুয়ে আছেন এখানকার এক আঙ্কেল। এইখানে কোনো জমিদারকে মাটি দিছে? কোনো জমিদারকে মাটি দিছে? ও, কি নাম ছিল ওনার? হিন্দু লোক উনি। ও, হিন্দু লোক ছিলেন। মানে ওনার কবরটা কি ওইটা? ওটা কি বলবে, মঠ বলবো ওটাকে? এটা মন্দির আর ওইটা ওনারই সমাধিস্থল। হিন্দু লোক ছিলেন উনি? তো ওনার সমাধি হচ্ছে ওটা? ওনার সমাধি হচ্ছে ওটা আর কি? ও, তো ওনাকে মাটি দেওয়া হয়েছিল? উনি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু আছেন। কেমন করে ব্যাপারটা? মরার পরে ওনার আলাপ করতে মনে হয় কইছে, তাই ওরা আমার পরে পুজো না মাটি দিচ্ছে। মানে ওনার ইচ্ছা ছিল যে ওনাকে মাটি দেওয়া হোক? মানে দিয়েছে ওনার যেমনি কইছে উঠেছে। ওনার নাম কি ছিল? শতবাবু। শতবাবু। উনি বিবাহ করছিলেন এখানেই? মুসলিম মহিলাকে না হিন্দু মহিলা? মুসলিম মহিলাকে না হিন্দু মহিলাকে বিবাহ করছিলেন? না, হিন্দু ইন্ডিয়া করছে। ও, একটা পোলাফান, ওনার পোলাফান আরও আছে ইন্ডিয়ায় থাকে তারা। আর একজন ওই যখন থাকে পুলের উপরে। আচ্ছা আচ্ছা, এখনো থাকে। তো ভিউয়ার্স, এই যে মন্দির, মন্দিরের পাশেই এখানে একটি সমাধিস্থল দেখা যাচ্ছে। এইটি হচ্ছে শতবাবু নামে একজন ছিলেন, ওনার সমাধিস্থল। তো ওনাকে পরবর্তীতে মাটি দেওয়া হয়। ওনার শেষ ইচ্ছা ছিল যে ওনাকে না পুড়িয়ে ওনাকে মাটি দেওয়া হোক। তো এখানেই মাটি দেওয়া হয়েছিল। তো এই যে বাড়িটিতে উনি থাকতেন, এটি ছিল ওনার থাকার বাসা। পরবর্তীতে দেশভাগের পর এই জায়গাটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে হয়তোবা বন্ধ আছে। তবে রক্ষণাবেক্ষণ অতি জরুরি, না হলে এটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে বেতিলা জমিদার বাড়ির খালের এপারে একটি
বাসা আছে জ্ঞান কুঠির, সেখানে একটি মণ্ডপ আছে, এই যে দুর্গা মণ্ডপ এটি। তো এই মণ্ডপটি এখন একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় আছে। এটি এখনও সংস্কার করলে এটিকে চারপাশে প্রাচীর দিয়ে এখানে আগের মতোই পূজা করা সম্ভব। এবং এখন পূজা হয়ে আসছে, তবে সেই রকম আগে অতীতে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে পূজা হতো সেভাবে আর পালন করা হয় না। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মণ্ডপটির সাথে, মানে ওই জমিদারি আমলের অনেক স্মৃতি এই মণ্ডপটির সাথে জড়িত। এবং এই যে দেখুন এখানে টালি দেখা যাচ্ছে, এই টালিগুলো সেই সময় জমিদার বাড়ি তৈরি করার জন্য ব্যবহার করা হতো। রাত আর একটু পরেই এই খালে অন্ধকার নিয়ে আসবে, অন্ধকারে হারিয়ে যাবে অতীতের ইতিহাস। এই জমিদার বাড়ির আরও কোনো ইতিহাস যদি আপনাদের জানা থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।